এমন কিছু বিষয় রয়েছে শক্তি উৎপাদনে সক্ষম। শক্তির কথা উঠলেই আমাদের সামনে শক্তিশালী যে প্রাণীর চিত্রটি ভেসে ওঠে তা হলো জলহস্তী। জলে বসবাস করা এই প্রাণীটি তার ভারী ওজনের কারণে অন্যান্য প্রাণীর তুলনায় সাঁতার কাটতে পারে না, তবুও এরা পানির নিচে স্বচ্ছন্দেই বসবাস করে। পানির নিচে এরা 5 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে। এমনকি জলের নিচে এরা ঘুমায়, জলের নিচে হাঁটতে এবং দৌড়াতেও সক্ষম। এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী হলেও ব্যতিক্রম একটি প্রাণী হচ্ছে প্লাটিপাস। এরা বাচ্চা প্রসব করে না, এর পরিবর্তে এরা ডিম পেড়ে থাকে এবং ডিম ফুটেই বাচ্চা বের হয়। ছোট লোমযুক্ত এই প্রাণীটির কোনো স্তন থাকে না। কোনো স্তনবৃন্ত না থাকলেও এদের চামড়া ফুরে ঘামের মতো দুধ বের হয়ে থাকে। ছোট বাচ্চাগুলো মায়ের চামড়ায় সৃষ্ট স্থান থেকে দুধ পান করে থাকে। এবার আসা যাক গৃহপালিত দুটি প্রাণী নিয়ে, কুকুর এবং বিড়াল, যাদের দুজনের মধ্যে সারাদিনই ঝগড়া লেগেই থাকে। সম্পর্কটা ঠিক যেমন সাপে এবং নেউলে। একটি কুকুরের জীবনকাল মাত্র 10 থেকে 15 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু সর্বোচ্চ সময় বেঁচে থাকা কুকুরটি একটি অস্ট্রেলিয়ান কুকুর। তার নাম ছিল ব্লুই, যার জীবনকাল ছিল 29.5 বছর। আর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের থেকে 28,000 গুণ বেশি হয়। কিন্তু তার থেকে বেশি দিন বেঁচে থাকা বিড়ালটির নাম ক্রিমি পাফ। যেখানে একটি বিড়াল মাত্র 12 থেকে 18 বছর পর্যন্ত জীবন ধারণ করে, সেখানে ক্রিমি পাফ 38 বছর পর্যন্ত বেঁচে ছিল। আরামপ্রিয় এই প্রাণীটি দিনে সবচেয়ে বেশি ঘুমিয়ে থাকে। দিনে এরা প্রায় 18 ঘন্টা পর্যন্ত ঘুমায়। কুকুর থেকে বিড়াল টেলিভিশন দেখতে অনেক বেশি পছন্দ করে থাকে। পৃথিবীর অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বাদুড়। বাদুড় যে চোখে দেখে না, এটা তো আমাদের সকলেরই জানা। প্রতিধ্বনির মাধ্যমে এরা চলাফেরা করে থাকে। এটি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা পাখির মতো উড়তে পারে। বাস্তবে সব বাদুড়ই অন্ধ নয়। বড় বড় বাদুড়গুলো কখনো কখনো তো মানুষের থেকেও অনেক ভালো দেখতে পারে। এছাড়া বাদুড়ের ফোঁটা থেকে গান পাউডারও তৈরি করা সম্ভব। নিশাচর এই প্রাণীটির মাত্র 3টি প্রজাতি রক্ত খেয়ে থাকে, যাদেরকে আমরা ভ্যাম্পায়ার হিসেবে চিনি। মুভিতে যে ভ্যাম্পায়ারগুলো দেখানো হয় সেগুলো আসলে এজ প্রজাতির ভ্যাম্পায়ারের অন্তর্ভুক্ত। জুটোপিয়া ছবির বদলতে স্লথের হাস্যকর কাণ্ডকীর্তির কারণে কি হতে পারে তা তো আমরা সকলেই জানি। মজার বিষয় হলো এদের খাবারও হজম করতে কিন্তু 2 সপ্তাহ সময় লাগে। মাথাচাড়া মুরগি কখনো দেখেছেন? 1945 সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে মাথাচাড়া মুরগি দেখতে পাওয়া যায়, যা মাইক দ্য হেডলেস চিকেন নামে পরিচিত। মাইক প্রায় 18 মাস পর্যন্ত বেঁচে ছিল এবং এর মালিক লয়েড অলসেন তাকে বিভিন্ন মেলায় প্রদর্শনীতে নিয়ে যেতেন। এ সময় তার ওজন
8 পাউন্ড পর্যন্ত বেড়ে গিয়েছিল। তথ্য ঘাটলে এরকম আরও মজাদার তথ্য আপনাদের আমি দিতে পারবো। আপনাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ে জানার আগ্রহ থাকে তা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।